ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মমতা কিচেন নিয়ে এসেছি নতুন আবারও একটা রেসিপি। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তো এখন তো আমের সিজন চলছে, তাই আমের কিছু কাঁচা আমের রেসিপি আমি তোমাদের সামনে নিয়ে আসছি, দেখতে পাচ্ছ। তো আগে একটা আমের রেসিপি দিয়েছিলাম, তো আজকে আবারও একটা আমের রেসিপি নিয়ে এসেছি কাঁচা আমের। তো আমি দেখতেই পাচ্ছ 3টে আম নিয়েছি, আমগুলো ছিলে নিলাম। তো ছিলে এই যে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাবে। তো ছেলার পর এই যে ছোট ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমি এখন সেদ্ধ বসাবো চুলোতে। তো আমি এই জন্য একটা পাত্রে পানি নিয়েছি, ওর মধ্যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। তো আমগুলো আমি সেদ্ধ বসাবো। তো আমগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওর মধ্যে 1 চিমটে লবণ দিয়েছি। যে কোনো মিষ্টি জিনিস তৈরি করতে গেলে 1 চিমটে লবণ দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হবে, নাহলে কিন্তু স্বাদটা খুব একটা ভালো হয় না। তো আমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমগুলো সেদ্ধ হয়েছে। ভালোভাবে আমগুলো সেদ্ধ করে নিতে হবে। তো আমগুলো সেদ্ধ হওয়ার পর একটা পাত্রের মধ্যে একটা ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নিতে হবে, দেখতে পাচ্ছ। এভাবে যে কোনো ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেবে, তাহলে একটা স্মুথ পাল্পটা স্মুথ হবে, একদম স্মুথ। দেখতে পাচ্ছ কতগুলো আমের পাল্প আমি পেয়েছি, অনেকটা আমের পাল্প পেলাম, কিন্তু স্মুথ একদম, কোনো কিছু নেই এর মধ্যে। তো এরকম হবে, এভাবে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ এই রেসিপিটা। এটা হচ্ছে একটা আমের জ্যাম করছি, কাঁচা আমের জ্যাম তৈরি করছি। তো চুলোতে চলে এসেছি, একটা কড়াই বসে দিয়েছিলাম। তো এর মধ্যে আমের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি। এটা স্মুথ আমের পাল্পটা আমি দিয়ে দিলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না জিনিসটা। তুমি 6 মাস মতো এটা রেখে খেতে পারবে, ফ্রিজে রেখে দিবে, 6 মাস মতো খেতে পারবে। ভিনিগারটা দিলে পরে এটা নষ্ট হবে না। তো এর মধ্যে আমি চিনি দিয়েছি 500 কিংবা 600 গ্রাম মতো চিনি দিয়েছি। এটা একটু মিষ্টি বেশি দিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে, টক ভাবটা থাকবে না, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে ফুড কালার। ফুড কালারটা দিলে কালারটা দেখতে খুব সুন্দর লাগবে। আর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ কেওড়ার জল। তাহলে কেওড়ার জলটা দিলে একদম দোকানের মতো ফ্লেভারটা আসবে। দেখো দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। তো দেখো বোতলে আমি দিয়েছি, রেখেছি কিছুটা, আর কিছুটা আমি বাটিতে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখছো একদম দোকানের মতো। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু অসাধারণ। কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে আমার রেসিপিগুলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু বসে থাকি। কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না বন্ধুরা। আর তোমরা যারা আমার চ্যানেলের পাশে আছো, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো কত সুন্দর হয়েছে। তো আমি পাউরুটির মধ্যে লাগিয়ে দিচ্ছি। দেখো ছোট বড় কিন্তু সবার পছন্দ, এই জিনিসটা তৈরি করো, ঘরে রেখে দাও। আর আমের সিজনে তো আমরা আমের অনেক কিছু তৈরি করে খেতেই থাকি। তো আবারও আমি তোমাদেরকে আমের রেসিপি দেখাবো, কাঁচা আমের রেসিপি এখন চলবে আমার। তো তোমরা যদি দেখতে চাও কাঁচা আমের আরও রেসিপি, তাহলে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। তো দেখো কত সুন্দর হয়েছে। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পাশে থাকার জন্য। দেখো তোমাকে আঙ্গুলে করে তুলে দেখাচ্ছি, তোমাদের কত সুন্দর হয়েছে, দেখছো? দেখো অসাধারণ হয়েছে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।